নমস্কার বন্ধুরা, আমি কাবেরী রান্নাঘর থেকে বলছি। আজকে আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে এই বড় বড় লঙ্কাগুলো এখন বাজারে বেশ ভালো উঠেছে। এইটাকেই আমি স্টাফ করে চিংড়ি দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। বন্ধুরা, বানাবার জন্য যে যে জিনিসগুলো লাগছে সেগুলো আপনাদেরকে আগে একটু বলে নিই। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, একটা পেঁয়াজ, 10-12টার মতো এমনি লঙ্কা, নুন আছে, আদা রসুন গোটা আছে, চিলি ফ্লেক্স আছে, আর তেল। বন্ধুরা, এই চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, আর ওরই ভাজা তেল দিয়ে এটাকে আমি তৈরি করব। আপনারা এটাকে কাঁচা চিংড়ি দিয়েও করতে পারেন। বন্ধুরা, প্রথমে এই লঙ্কাটাকে পুরোটা না চিড়ে অর্ধেকটা চিড়ে এই লঙ্কার ভেতরের এই যে বিচিগুলো আছে না, এগুলোকে সব আগে ভালো করে বার করে নিতে হবে। এমনি করে সব বার করে নিতে হবে প্রত্যেকটা লঙ্কা থেকেই। বন্ধুরা, এই লঙ্কার ভেতর থেকে ওই সমস্ত ভেতরের জিনিসটা বার করে দিয়েছি। প্রত্যেকটা লঙ্কাকেই আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি ভেতরটা। বন্ধুরা, এবার এই একটা ছোট পেঁয়াজ, 1 ইঞ্চির মতো আদা, আর 10-12 কোয়া রসুন, এগুলো সব ছোট ছোট করে কেটে নিয়ে এগুলোকে আমি চপার দিয়ে একটু মিহি করে নেব চপারে। এবার এই চপারের মধ্যে আমি এই ছোট একটা পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব দিয়ে দিচ্ছি। চপারে বন্ধুরা দেখুন, এই আদা রসুন আর পেঁয়াজটাকে এভাবে করে নিয়েছি, কিন্তু এটাকে আরেকটু ফাইন করতে হবে। কিন্তু তার আগে আমি এর মধ্যে এই প্রনগুলোকে দিয়ে আবার ঘোরাবো। বন্ধুরা দেখুন, এটা আমি পুরো চপ করে নিয়েছি। এবার এটা আমি বার করে নিচ্ছি। স্পুনের মতো বন্ধুরা এতে চিলি ফ্লেক্স দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ওই যে তেলে চিংড়ি মাছটা ভেজেছিলাম ওর থেকেই 1 চামচের মতো তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পর এগুলোকে সব খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে এই পুরটা যে তৈরি করেছি ওটা এই লঙ্কার মধ্যে ভরে দিচ্ছি। বন্ধুরা, প্রত্যেকটা লঙ্কার মধ্যে এভাবে ওই পুরটাকে ভরে এবারে তাওয়া বসিয়ে এবারে অল্প তেল দিয়ে আমি ওগুলোকে সব একটু শ্যালো ফ্রাই করে নেব। কিমা আছে। আর দেখুন বন্ধুরা, প্রত্যেকটা লঙ্কার ভেতরে এভাবে আমি পুরটা ভরে নিয়েছি। এবারে এগুলো আমি তাওয়াতে ধিমা আছে শ্যালো ফ্রাই করব।